আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো নতুন সিমের একটা রেসিপি। অনেক সময় নতুন সিমটা রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে না। এই রেসিপি ফলো করে রান্না করুন, আশা করছি এর টেস্ট হবে দুর্দান্ত। তো প্রথমে আমি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আলু আর সিমটাকে আমি কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর নতুন সিমটা আমি যে রেসিপিটা আপনাদের দেখাচ্ছি সেইভাবে সেম টু সেম আপনারা ফলো করে রান্না করলে কিন্তু আপনার টেস্টটা খুব ভালো আসবে এবং সিম থেকে কোনো আষ্টি গন্ধ আসবে না। তো প্রথমে আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে প্রথমে আমি সিমটাকে 7 থেকে 8 মিনিটের মতো একটু ভেজে নিব। ভেজে নিলে কি হয়, নতুন সিম বাজার থেকে কিনে আনার পর প্রথম যে নতুন সিমটা বাজারে ওঠে সেই সিমটা কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না। তো সেজন্যই কিন্তু আমি এখানে তেলে ভেজে নিচ্ছি। তেলে ভেজে নেওয়ার পর কিন্তু সিমের যে গন্ধটা সেটা কিন্তু আর থাকবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা কালারটা চেঞ্জ হয়ে এসেছে। তো আমার এটা হয়ে গেছে, আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর অন্য একটা প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ধনিয়ার গুঁড়া, সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো জিরার গুঁড়া, আর এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চামচের মতো, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। তো মশলাটাকে আমি এখন একটু কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নেওয়া হয়ে গেছে। আজকের যে সিমটা সেটা আমি রুই মাছ দিয়ে রান্না করব। তো মাছগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। এটাকে 3 থেকে 4 মিনিটের মতো আমি একটু কষিয়ে নিব। অল্প পরিমাণে একটু পানি দিয়ে আমি মাছটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আমার এটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে এই যে আমি ভেজে রেখেছিলাম সিমটা সেটা অ্যাড করে দিচ্ছি, আর এখানে 2টা টমেটো অ্যাড করে দিচ্ছি। তো এগুলো দিয়ে জাস্ট পেঁচাড়া দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর যেহেতু আমি সিমটা এখানে আগে থেকেই ভেজে রেখেছিলাম, এটা কষানোর খুব একটা প্রয়োজন নেই। আমি এখানে কাঁচামরিচটা দিয়ে পর্যাপ্ত পরিমাণে পানিটা দিয়ে দিয়েছি। আর নতুন সিমটা অনেক সময় দেখা যায় আপনার এটা শুকনো রান্না করলে খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না। তো এটা কিন্তু আপনার একটু ভিজা ভিজা থাকবে, আমি ওইভাবে রান্না করে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু এটা হয়ে গেছে। এখন আমি চুলার জালটা একদম মিডিয়াম হিটে রেখে আমি ঢাকনা ছাড়া এভাবে আরও 5 থেকে 6 মিনিটের মতো রান্না করব। এতে কি হবে, আপনার তেলটা উপরে চলে আসবে, দেখতে খুবই ভালো লাগবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে, তেলটা উপরে চলে এসেছে। তো এটা নামিয়ে এখন আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।